সবাইকে বিএসএল ভিলেজ ভয়েস চ্যানেলে স্বাগতম। আজকের স্পেশাল আয়োজন জঙ্গলে রাতের বনভোজন। মেনুতে রয়েছে সুস্বাদু হাঁসের মাংস, ইলিশ মাছের ভর্তা, আলু ভর্তা, মরিচ ভর্তা, আলুর দম এবং গরম গরম সাদা ভাত। আর আজকের প্রধান বাবুর্চি ইমরান মুন্সি। আমরা আজ রান্নাটি করছি বাড়ি থেকে দূরে, ফসলের মাঠের পাশে এক মনোরম জঙ্গলে। এক কথায় আধা রাতের ক্যাম্পিং। তাহলে শুরু করা যাক আজকের অ্যাডভেঞ্চার। প্রথমেই জবাই করা হলো হাঁস এবং তা প্রক্রিয়াজাত করা হলো। ইমরান মুন্সি ইলিশ মাছ কাটছেন খুবই যত্ন করে, এরপর পরিষ্কার করে নিচ্ছেন। পাশাপাশি চলছে পেঁয়াজ কাটা। বিল্লাল চুরি করে এনেছে তার দাদির বোম্বাই মরিচ। সকল রান্নার উপকরণ ঘরে প্রসেস করে আমরা যাত্রা শুরু করলাম পিকনিক স্পটে। সিফাত মুন্সি টানছে পাতিল। সৌরভ ওরফে লুল্লু কাঁধে কাঠ নিয়ে আসছে। সোহান নিচ্ছে চাল আর মশলার ব্যাগ। সকল কিছু মালামাল সুন্দরভাবে আনার পরে একটা জায়গায় রাখা হলো। চাঁদের আলো, ঠান্ডা বাতাস আর দোল খাওয়া ফসলের মাঠ, একেবারে সিনেমাটিক পরিবেশ। চুলা বানানোর কাজে নেমে পড়েছে বাবুর্চি ইমরান মুন্সি ও সহকারী সিফাত মুন্সি। লুল্লু ও বিল্লাল পেল নতুন দায়িত্ব, পাতিল পরিষ্কার ও পানি আনা। এদিকে চুলার কাজ মোটামুটি 90% কমপ্লিট। চুলা তৈরি শেষে আগুন জ্বালানো হলো বিসমিল্লাহ বলে। সাকিব কাটছে আলু ও পেঁয়াজ, পাশে সোহান লাইট ধরে সহযোগিতা করছে। ইমরান মুন্সি সুন্দর করে হাঁসের মাংস ধুয়ে নিচ্ছেন। হাঁসের মাংস ধুয়ে আদা, রসুন বাটা, হলুদ, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ম্যারিনেট করা হলো। চুলায় মাংস চাপানো হলো আর ফ্লেভারের জন্য দারচিনি, এলাচ, লবঙ্গ সহ গরম মশলা যোগ করা হলো। সাথে দেওয়া হলো কয়েকটা আলু। তারপর আস্তে আস্তে সুন্দর করে তাপ দিয়ে রান্না করতে থাকে হাঁসের মাংস। চাল বস্তা থেকে পাত্রে ঢেলে নেওয়া হচ্ছে ধৌত করার জন্য। সিফাত মুন্সি এবং বেলাল চাল ধৌত করার জন্য রওনা হলো। বেলাল চাল পরিষ্কার করলো এবং সিফাত মুন্সি লাইট ধরে সহযোগিতা করল। চাল ধুয়ে পাত্রে পানি সহ চুলায় তোলা হলো। এখন চলছে এক চুলায় হাঁসের মাংস, আরেক চুলায় চাল রান্না। ধনিয়া পাতা, শসা কাটা হচ্ছে সালাদের জন্য। তাপের সাথে সুন্দর করে লাড়াতে হবে মাংসটি, যাতে করে ভালো মিক্স হয় সকল মাংসের সাথে, মশলাটি সুন্দরভাবে লেগে যায়। চাল সিদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিল বিল্লাল। এভাবেই দুই চুলে সুন্দর করে সাদা ভাত এবং হাঁসের মাংস রান্না চলতে থাকে। এদিকে হাঁসের মাংস রান্না মোটামুটি কমপ্লিট। হাঁসের মাংস 90% কমপ্লিট। অপরদিকে ভাতর পানি টকবক করে ফুটছে। মনে হচ্ছে দুই চুলার প্রতিযোগিতা চলছে, কার আগে রান্না হবে। অবশেষে হাঁসের মাংস রান্না করা পুরোপুরি কমপ্লিট হলো।
ভাত মোটামুটি 70% কমপ্লিট। ইলিশ ভাজার প্রস্তুতি। মাছ ভাজার জন্য কড়াইতে সয়াবিন তেল ঢালা হচ্ছে। তেল দেওয়া হলে মাছ দিয়ে দেওয়া হলো। এভাবে তিনটি করে মাছ ভেজে নিচ্ছে ইমরান মুন্সি। যেহেতু আমাদের পাত্রটি ছোট, ইমরান মুন্সির সব দিকে নজর রাখছে। একবার মাছ বাচ্ছে, আবার ভাতের পাতিলে লাড়া দিচ্ছে। একে একে সকল মাছগুলো ভাজা হলো। সিফাত তৈরি হচ্ছে মাছ ভর্তার জন্য। অবশেষে ভাত রান্না পুরোপুরি কমপ্লিট। ভাতের পাত্রটি চুলা থেকে বেল্লাল উঠিয়ে নিচ্ছে। ইমরান মুন্সি ভাতের পায়ে থেকে ভাতের মার বের করে নিচ্ছে। সাদা ভাত থেকে ভাতের মার বের করে নেয়ার পরে আমরা একটি ঝাঁপিতে রাখছি, যাতে ভাতটা ঝুরঝুরে হয়। অপরদিকে দ্বিতীয় চুলায় আলুর দম তৈরি করার জন্য আলু দিয়ে দেওয়া হলো। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, রসুন, লবণ সব একসাথে পিষে তৈরি হলো ভর্তা। একসাথে তৈরি হলো ইলিশ মাছের ভর্তা, আলু ভর্তা, মরিচ ভর্তা, মিক্স ভর্তা, আলুর দম, সাদা ভাত, হাঁসের মাংস। সব দেখে মনে হচ্ছে ইমরান মুন্সির হাতে আসলেই জাদু আছে। রাত 12টা বাজে, পেটে খিদা তুঙ্গে। সবাই প্লেট নিয়ে বসে পড়ল। একে একে পরিবেশন করা হলো সাদা ভাত, হাঁসের মাংস, সালাদ, ভর্তা আর দম। সবাই মিলে মজার একটা রাত কাটালাম সুস্বাদু খাবারের মাঝে। দর্শকদের জন্য আমাদের একটাই বার্তা, আপনারাও চাইলে আমাদের সাথে জয়েন হতে পারেন এই আনন্দে। পরের কোনো বনভোজন বা পিকনিক এপিসোডে আবার দেখা হবে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।